গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্নাঘর। তো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে আমি বাসন্তী পোলাও। তো তার জন্য রাখছি আমার গোবিন্দভোগের চাল। তো সেটাকে আমি 20-25 মিনিটের মতো মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে। আর এরপর জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, 4-5 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। তোমরা আমার যেরকম আমি আমার পরিবারের ছোট পরিবার ফ্যামিলি, তো সেই জন্য আমি বেশি নিইনি চাল। আর 750 500 550 মতো চাল রেখেছে, সরি। তো তোমরা সেই বুঝে তোমাদের কোয়ান্টিটিটা বাড়াতে পারো তোমরা লোক বুঝে। তো এরপরে যাই হোক, আমি চালের মধ্যে সেই ঝরানো চালটার মধ্যে আমি ঘি আর হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে ভালো করে এটাকে এবার মাখিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে ভালোভাবে। সম্পূর্ণটা ঘিয়ে রান্না হবে, এটা আর বেশি কিছু লাগে না, কোনো কিচ্ছু লাগে না। ঘরে আমি খুব সহজ রেসিপি তোমাদেরকে দেখাই, যেটা হাতের সামনে সবসময় থাকে বা পাওয়া যায়। তো যাই হোক, এরপরে আমার লাগছে 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা আদা। তো আমি 3-4 টুকরো মতো আদা থেতো করে আর কাঁচা লঙ্কা থেতো করে একসাথে এটাকে থেতো করে নিয়েছি। নিয়ে এবার আমি সেই হলুদ আর ঘি মাখানো চালটার মধ্যে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চামচে করে নেড়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিলাম, দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি ননস্টিকের, আর তার মধ্যে আমি এবার ঘি দিয়ে দেবো। দেখো ঘি দিয়ে দিলাম। এবার ঘিটে দেওয়ার পর এবার একটু হালকা বেশি গরম করলে আবার ঘিয়ের এটা উঠে যাবে, গ্যাস ধোঁয়া উঠে যাবে বা ঘিটা পুড়ে যাবে। তো সেই হিসাবে আমি গ্যাসটাকে মিডিয়াম করে রেখে দিয়েছি। তো ওর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে লবঙ্গ, দারচিনি আর এলাচ আর তেজপাতা। এটাকে দিয়ে এবার একটু ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার ড্রাই ফ্রুটটা দেবো, যেটা কাজু। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এবার তোমাদেরকে বলি যে তোমরা যারা আমার এই চ্যানেলটাকে দেখছো, তারা বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর তোমরা গেস্টদেরকে খাও, তারাও খুশি হবে। খুব সহজ একটা রেসিপি, তোমাদের ভীষণ ভালো লাগবে, বাড়িতে তৈরি করে তোমরা খাও। আর এবং তোমরা এটা ফ্যামিলির মধ্যে শেয়ার করো। তো যাই হোক, আমি ওর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর এবার আমি যে চাল মাখানোটা ছিল, যেসব আমি সিজনিং দিয়ে যেসবগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই চালটা আমি কড়াতে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এবার এটা কি করতে হবে, এটা ঘিয়ের মধ্যে সম্পূর্ণ চালটা ভালো করে ভেজে নিতে হবে। এটা যদি না ভাজা হয় না, তো যখন তোমরা জলটা দেবে, সেই জলটাতে না চালটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর ঝুরঝুরো যে ভাবটা, একটা বাসন্তী পোলাও যে ঝুরঝুরি ভাবটা, সেটা থাকে না। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচের মতো চিনি। তোমরা চিনিটা টেস্ট টু অ্যাকর্ডিং হিসেবে দিতে পারো, তোমরা যে যেমন মিষ্টি খাও সেই হিসেবে তোমরা দিতে পারো। তো যাই হোক, আমি এর মধ্যে চিনিটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছে। চালটা যেন একদম দেখে নেবে যে চালটা যেন ভাজা ভাজা হয়েছে। এরপর আমি দিয়ে দিলাম জল, যেহেতু আমার চালটা ভাজা ভাজা হয়ে গেছে, তো সেই হিসেবে আমি চালটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো আমার বেশি জল লাগেনি, আমার টোটাল লেগেছিলো 6 কাপের মতো আমার জল লেগেছিলো। সেই জলটা এবার আমি দিয়ে, এবার আমি প্রথমে 4 কাপ দিয়েছিলাম, তারপরে আমি একবার, সেটা দেখানো হয়নি, তারপর আমি একবার ঢাকনাটা তুলে দেখলাম যে আমার একটু জলের প্রয়োজন আছে। তো তারপর আমি 2 মগ মতো 2 কাপ মতো জল দিয়েছি। দেওয়ার পর এবার এটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে দেখো চালটাকে সম্পূর্ণভাবে নাড়তে হবে। নেড়ে সাইডগুলো যে থাকে সেগুলো করে দিতে হবে। এরপর আমি কিছু আন্দাজ মতো টেস্ট টু অ্যাকর্ডিং হিসেবে আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো। তো এই হয়ে গেল। দেখো খুব সুন্দরভাবে আমার বাসন্তী পোলাওটা দেখো খুব সুন্দর ঝরঝরও হয়েছে। তো আমি এইভাবে ঝরঝরে বাসন্তী পোলাও করে দেখালাম তোমাদেরকে, তোমরাও বাড়িতে করে খেও। আর এর সাথে আমি চিকেন কষা দিয়ে পরিবেশন করেছি। তো তোমরা এরপরে কি দেখতে চাও, তো তোমরা সেটা আমাকে বলো। আর আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোড।